আমরা এমন একজন মানুষের আলোচনা করতে যাচ্ছি যিনি পৃথিবীতে দুনিয়ার আলো দেখেছেন এতিম অবস্থায়, যিনি পৃথিবীতে দুনিয়ায় যখন শুভ আগমন করলেন তার আগমনের পূর্বেই তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতিম করে দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু এই এতিম শিশু মুহাম্মাদের আলো, তার নূর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এভাবে বিস্তার লাভ করে দিলেন, সুদূর ওই মক্কার মরুভূমি থেকে শুরু করে পৃথিবীর আরব আজম, পৃথিবীর প্রত্যেকটি মহাদেশে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি অঞ্চলে, এমনকি প্রত্যেকটি ঘরে ঘরে ওই নূরের আলো আল্লাহ পৌঁছে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী মুহাম্মদ, আমি আপনাকে ইয়তীম অবস্থায় পেয়েছি, তারপরে আমি আশ্রয় দিয়েছি। তবে মনে রাখবেন, আপনি ইয়তীম দেখে আমি দুনিয়ার মানুষের আশ্রয় থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ নিজে বলেন, আমি আমার নিজের আশ্রয়ে তোমাকে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ শিশু, যার জীবনের শিশুর অবস্থায় অলৌকিক ঘটনাগুলো শুনলে মানুষ আশ্চর্য হয়ে পড়ে। তিনি ছিলেন একজন সত্যবাদী যুবক। কাফের মুশরিকরা বাধ্য হয়েছে যাকে আল আমিন বলে তার নাম ঘোষণা করতে, যাকে উপাধি দিয়েছে সত্যবাদী সাদেক বলে। তিনি ছিলেন যুবক হিসাবে সত্যবাদী। তিনি একজন বিচক্ষণ আমানতদার। মক্কার কাফের মুশরিকরা তার কাছে সম্পদ গচ্ছিত রাখত। তিনি ছিলেন একজন বিচক্ষণ আমানতদার ব্যবসায়ী। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ সমাজ সংস্কারক। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক। তিনি ছিলেন একজন বলিষ্ঠ কণ্ঠের, বলিষ্ঠ দেহের, বলিষ্ঠ সাহসের বীর বিক্রম একজন সেনাপতি। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। তিনি ছিলেন পৃথিবীর মানবদের শ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত, আকায়ে নামদারে তাজদারে মদিনা আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মহান মানবের জীবনী নিয়ে আমাদের এক জুমা, দুই জুমা আলোচনা করলেই শেষ করা যাবে না। এই মহান মানবের জীবনী আমরা শুধু শুনেছি, কিন্তু এই মহান মানবের জীবনে আমাদের জীবনের একটি উত্তম আদর্শ, এটাকে আমরা গ্রহণ করে নিতে হবে। মনে রাখতে হবে, আমি যদি একজন বাবা হয়ে থাকি, তাহলে আমার সন্তান আমার উপদেশ যতটুকু গ্রহণ করে তার চাইতে আমার জীবনকে তার চাইতে বেশি অনুসরণ করে। আমি মুখ দিয়ে যদি উপদেশ করি, বাবা তুমি এটা করো না, বাবা তুমি এটা করবে, এই উপদেশ একজন সন্তান হিসেবে যতটুকু গ্রহণ করবে তার চাইতে অধিক গ্রহণ করবে আমার বাবা কি করে, আমার বাবা কি না করে। এই জন্য চলুন আল্লাহ রাসূলের জীবনে আদর্শ নিয়ে আমরা আলোচনার পূর্বেই আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, গড়ে নেব আমাদের জীবনকেও সেই আদর্শে আদর্শিত করে নিব।
আমাদের সন্তানকে আদর্শবান বানাবো, সমাজকে সেই আদর্শবান গড়ে তুলব, আমাদের পরিবারকে সেই আদর্শবানে গড়ে তোলার চেষ্টা করব। প্রিয় ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন মক্কায়। আর এই মক্কার ভৌগোলিক অবস্থা কেমন ছিল? এই মক্কার ভৌগোলিক অবস্থা ছিল চারিদিকে পাহাড় আর পাথুরে ভূমি। উর্বর কৃষি পণ্যর কৃষি উৎপাদনের জন্য যোগ্য ছিল না। এখানের মানুষেরা ব্যবসার উপরে নির্ভর ছিল। প্রচণ্ড গরম আর উত্তপ্ত বালুময় এলাকা হলো মক্কা নগরী। কিন্তু এই মক্কা নগরীর সম্মান আর এই মান আর মর্যাদা হওয়ার বিশেষ কারণ হলো এই মক্কা নগরীতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর বাইতুল্লাহকে প্রতিষ্ঠা করেছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ করেছেন এই বাইতুল্লাহকে মক্কায়, বলেন না সুবহানাল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি, এই পানিও পাওয়া যায় মক্কাতুল মুকাররমায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্মের পূর্বে মক্কার সামাজিক অবস্থা কেমন ছিল, ধার্মিক অবস্থা কেমন ছিল, তারা কোন ধর্মের অবলম্বন করতেন? আল্লাহ রাসূলের জন্মের পূর্বে মক্কার ধর্মীয় অবস্থা এবং সামাজিক অবস্থা, মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ রাসূলের জন্মের পূর্বে তারা লাত, উজ্জা, মানাত নামে এমন কিছু মূর্তির পূজা করত। এমনটা নয় তারা আল্লাহকে অস্বীকার করত, এমন নয়। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলান্না আল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনকে কে সৃষ্টি করেছে? লায়াকুলান্না আল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। তাহলে তোমরা কেন মূর্তিদের পূজা করো? তখন তারা উত্তরে করে বললেন, লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তি পূজা করি এই জন্যই, আমরা মূর্তিকে দেবতা মানি না, বরং এই মূর্তিগুলোকে আমরা আল্লাহ পাওয়ার ওসিলা মনে করি। এই ব্যক্তিগুলোর মাঝ দিয়ে, আমরা মূর্তিগুলোর মাঝ দিয়ে লাত, উজ্জা, মানাত, এই বড় বড় মূর্তিগুলো অনুসরণ করে আমরা আল্লাহকে পাইতে চাই। প্রিয় ভাই, এছাড়াও মক্কা নগরীতে ইহুদি, খ্রিস্টান, মাজুসি, অগ্নিপূজক এবং একদল লোক ছিলেন যারা কোনো মূর্তি পূজা করত না। তাদেরকে বলা হতো হুনাফা, যারা দ্বীনে হানিফের উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে অনুসরণ করতেন। এ হলো মক্কার সেই সময়ের ধর্মীয় অবস্থান। মক্কার সামাজিক অবস্থা কেমন ছিল? মক্কার সামাজিক অবস্থা, মক্কার ওই সময় সামাজিক অবস্থা ছিল ঘোরই ভয়াবহ। মক্কার মানুষদের ভিতরে একজন মানুষরা তারা অহংকার করত, নিজের বংশ নিয়ে অহংকার করত। 2 নাম্বার, তারা শক্তিশালী যারা ছিল তারা দুর্বলদের প্রতি অত্যাচার করত। 3 নম্বর, মক্কার ভিতরে প্রচুর পরিমাণ সুদের প্রচলন ছিল। 4 নাম্বার, মক্কার ভিতরে ওই সময় মদ্যপানের অভ্যাস ব্যাপক আকারে ছিল। 5 নাম্বার, জুয়া এটা ব্যাপক আকারে ছিল। 6 নাম্বার, জেনা, ব্যভিচার এইভাবে ছিল যে এমনকি একজন সন্তান তার মায়ের সাথেও জেনা করে বসতো, বলেন না নাউজুবিল্লাহ। 6 নাম্বার, মক্কার ভিতরে এমন কিছু মানুষ ছিল যারা নারীদেরকে জন্ম নেওয়ার কারণে, তার কন্যা সন্তান হওয়ার কারণে নিজেকে লাঞ্ছিত, অপমানিত মনে করত এবং নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলত।
এরকম নিকৃষ্ট কাজগুলো চলতো তখন মক্কায়। সামাজিক অবস্থা এইভাবে ভয়াবহতা ছিল, আর ধার্মিক অবস্থা ছিল তারা বেশিরভাগ ছিল মূর্তি পূজক, আর সামাজিক অবস্থা ছিল সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, জেনা, মদ, এগুলো সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল মক্কা নগরীর লোকেরা। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল অর্থাৎ হাতির হস্তি বাহিনীর, যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে সে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় জন্ম নিলেন। আমুল ফিল মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি জানেন না আসহাবে ফিলের কথা, মানে হস্তি বাহিনীর কথা? ইয়ামানের গভর্নর আব্রাহা, সে আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভেঙে ফেলার জন্য এসেছিল, আর ওই হস্তি বাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ওই হস্তি বাহিনীকে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত স্বরূপ রেখে মাটির সাথে মিশে চর্বিত ভুসির মতো বানিয়ে দিয়েছিল। যেই বছর এই ঘটনা ঘটেছিল সেই বছরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ঘটনা আমরা জানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মের পূর্বে মায়ের পেটে ছিলেন, আল্লাহ রাসূলের প্রিয় মা তিনি বলেন আমেনা, তিনি বলেন আরো কিছু অলৌকিক ঘটনা আমার চোখে পড়েছে। কি ঘটনা? তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে, তখন আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্যান্য সন্তানের মতো পেটের যে ব্যথা অনুভব হয়, সেই পেটের ব্যথা আমার অনুভব হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে এমন একটি নূর, একটি আলো উজ্জ্বলিত হয়, যে আলোর কারণে কেসরার, সেই সময়ের প্রধান বড় রাজা বাদশাহ কেসরা, সেই কেসরার 14টি গম্বুজ সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়, তখন 1000 বছর ধরে জ্বলা পারস্যর যে অগ্নি, যে অগ্নিগুলো 1000 বছর ধরে জ্বলছিল, আগুনগুলো নিভে না। সেই আগুন হঠাৎ করে রাসূলের জন্মের সাথে সাথে ওই আগুন নিভে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমি দেখেছি আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন আল্লাহ রাসূলের ভূমিষ্ঠ হওয়ার কারণে বুহাইরার রাহেব, যেই পাদ্রী তার নিজের ঘরের মধ্যে মূর্তি পূজা করত, ওই ঘর সহ, ওই দেওয়াল সহ মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে চলে যায় আল্লাহ রাসূলের জন্মের সাথে সাথে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্মের দ্বারা মূর্তি পূজা এবং শিরকে দূর হয়ে যাবে, তার একটি নমুনা আল্লাহ রাসূলের জন্মের সাথে সাথে শুরু হয়ে যায়। প্রিয় ভাই, আল্লাহ রাসূল কোথায় জন্মগ্রহণ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশের ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম, হাশেমি বংশের আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করলেন। তিনি যে জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসের 12 তারিখ বা 8 তারিখ, এই ব্যাপারে ঐতিহাসিক গণের মোতাবেক রয়েছে। তবে নির্দিষ্ট হলো আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব করে বলেছিলেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে এসেছেন, শুকরিয়া স্বরূপ আমি এই দিনে রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এতিম অবস্থায় আল্লাহ রাসূল দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রসূলের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ রসূলের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আল্লাহ রসূলের দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব গ্রহণের পরে অল্প কিছুদিনের মধ্যেই মক্কার রেওয়াজ, মক্কার নীতি ছিল, যখন মক্কাতে কোনো সন্তান ভূমিষ্ঠ হতো এই সন্তানকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো দুধ পান করার জন্য। আর এই দুধ পান করার রেওয়াজ অনুযায়ী আল্লাহ রাসূলকেও দুধ পান করার জন্য মক্কা থেকে আল্লাহ রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া তার বংশর লোকজনের সাথে এসেছিল দুধ পশু সন্তান নেওয়ার জন্য। যখন তিনি দুগ্ধ পশু সন্তান নেওয়ার জন্য আসছিলেন তখন তার যেই বাহনে তিনি আসতেছিলেন সেই বাহনটা ছিল একেবারেই দুর্বল, এই জন্য তার সাথীদের সাথে আসতে পারে নাই। তিনি অনেক পিছনে পড়ে গিয়েছিলেন। পিছনের থেকে আস্তে আস্তে আসার পরে দেখলেন মক্কা নগরীর যত ধনবান ব্যক্তির সন্তানেরা রয়েছে তাদের সন্তানগুলো সবাই নিয়ে নিয়েছে, তবে একটি সন্তান রয়েছে এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই সন্তানের জন্য বেশি টাকা পয়সা দিতে পারবে না, এই জন্য তাকে সবাই রেখে গিয়েছে, তাকে কেউ গ্রহণ করে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর সাথে আলোচনা করলেন, যেহেতু আমরা সন্তান নিতে এসেছি, এখন তো আর কোনো সন্তান নেই, এইদিকে অপরদিকে আমাদের এলাকায় কহাতসালি চলছে, দুর্ভিক্ষ চলছে, সামান্য পরিমাণ যদি টাকাও পায় তাও তো আমাদের জন্য উপকার হবে। এই দুইজনে পরামর্শক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বললেন, হ্যাঁ আমরা আপনার সন্তানকে নিব। আব্দুল মুত্তালিব বললেন, আমরা কিন্তু তোমাকে বেশি উপঢৌকন দিতে পারবো না। কারণ আব্দুল মুত্তালিব বললেন, এই শিশুটি এতিম, তার বাবা নেই, এই জন্য আমরা বেশি উপঢৌকন তোমাকে দিতে পারবো না। পরিশেষে তিনি রাজি হয়ে গেলেন, সন্তানকে কোলে নিলেন। আল্লাহ রাসূলের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোলে হালিমাতুস সাদিয়া নিলেন, সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার স্তনে শুকনো দুধ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, আমি শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমাদের বাহনে চড়ার জন্য উঠতে গেলাম তখন বাহনটা ছিল দুর্বল। বাহনে চড়ার সাথে সাথে ওই বাহনগুলো, যেই বাহনগুলো আমাদেরকে পিছনে ফেলে সবাই আগে চলে গিয়েছিল, সমস্ত বাহনকে পিছনে ফেলে আমার এই বাহন সর্ব আগে পৌঁছে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়ার দুধ পান করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিলেন মা আমিনার কাছে। এর মাঝে একবার আল্লাহ রাসূলকে বক্ষ বিদন্ন করা হলো, বুক চিরা হলো। চিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে ময়লা বের করে তার অন্তরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে রূহ এবং তাকওয়া নূর প্রবেশ করে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় যখন 6 বছর বয়স, তখন মা আমিনার কোলে ফিরিয়ে দিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মা আমিনাকে জিজ্ঞাসা করতেছিলেন, ও আমার মা, আমি যখন বাহিরে বের হই সন্ধ্যাবেলা সবাই দেখি তার বাবাগুলো তার সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু আমি এত বড় হয়ে গেলাম কোনোদিন দেখতে পেলাম না আমার বাবা আমাকে নিয়ে গিয়েছে। এই কথা বলে মাকে বারবার বলতেছিলেন।
আব্দুল মুত্তালিব তখন চিন্তা করে দেখলো, যেহেতু সন্তান বারবার বাবা বলে ডাকে, তাহলে তুমি তার বাবার কবরটা কমসে কম দেখিয়ে নিয়ে আসো। আব্দুল মুত্তালিবের আদেশ পেয়ে আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহর মুক্ত দাস উম্মে আইমান এবং আল্লাহ রাসূলের মা আমেনা এবং আল্লাহ রাসূল সহ 3 জন ওই যে ব্যবসা করতে গিয়ে যে স্থানে আল্লাহ রাসূলের বাবা ইন্তেকাল করেছিলেন ওই কবর দেখানোর জন্য ছুটে চললেন। কবর দেখার জন্য যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিলেন, মা আমেনা, এই যে দেখো, এটা তোমার বাবার কবর। আল্লাহ রাসূল খুব কান্না করলেন যে আমার বাবার কবর, দুনিয়াতে সবাই সবার বাবার কোলে ওঠে, আর আমি কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারলাম না। এই বলে অনেক কান্না করছিল। কান্না করা শেষ করে যখন আবার ফিরার পথে আসতেছিলেন, আবওয়া নামক স্থানে এসে মা আমেনার বুক ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা বুক ব্যথা শুরু হয়ে তখন আস্তে করে ঘোড়া থেকে নেমে তারপরে যখন শুয়ে পড়লেন, কিছুক্ষণের মধ্যেই মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় এতিম, জন্মের পূর্বেই বাবাকে হারিয়ে ফেলেছে। বাবার কবর জিয়ারত করতে এসে মাকেও হারিয়ে ফেললেন। মা তখন বলছিলেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, কুল্লু হাইয়িন ওয়া মাইয়িতিন, প্রত্যেক জীবিত ব্যক্তি একদিন মৃত হবে। কুল্লু জাদিদিন ওয়া বাদ, আর প্রত্যেক নতুনত্ব, প্রত্যেক যৌবন একদিন বৃদ্ধ হয়ে যাবে, প্রত্যেক নতুনত্ব একদিন পুরাতন হয়ে যাবে। হয়তোবা আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি চলে যাব। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মাকে কোলে জড়ায় ধরে এত কান্না করছিলেন। উম্মে আইমান বারবার চেষ্টা করছিলেন শিশু মুহাম্মদকে নিতে, কিন্তু শিশু মুহাম্মদ যেতে চায় না। মা মা বলে চিৎকার করে, না, আমি আমার মাকে ছেড়ে যাব না। বাবাকে তো জন্মের পূর্বেই হারিয়েছি, বাবাকে দেখতে এসে মাকেও হারিয়ে ফেললাম। শিশু মুহাম্মদ চির এতিম হয়ে গেল। শিশু মুহাম্মাদের মাকে সেখানেই আবওয়া নামক স্থানে দাফন করে দেওয়া হলো। 6 বছরের শিশু মুহাম্মদকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে এসে ফিরিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব কান্না করলেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচা আবু তালেবের কাছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্ত করা হলো। চাচা আবু তালেব তার দেখাশোনা করছিলেন। চাচা আবু তালেব যখন দেখাশোনা করছিলেন, এমন অবস্থায়, কিশোর অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বুকে এমন সুন্দর আচরণ করতেন, সমাজের মানুষেরা আল আমিন বলে, আল আমিন এবং সত্যবাদী বলে উপাধি দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের কাছে বড় হতেছিলেন, এমন সময় ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব একবার আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই সময় ওখানকার পাদ্রী যে ছিল, আল্লাহ রাসূলের বৈশিষ্ট্যগুলো দেখে বুঝে ফেললেন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালেবকে ডেকে এসে বললেন, আপনি দ্রুত আপনার ভাতিজাকে নিয়ে চলে যান, নচেত ইহুদিরা যদি জানতে পারে এটাই মুহাম্মদ, তাহলে হয়তোবা তার ক্ষতি করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব সিরিয়া থেকে নিয়ে চলে আসলেন। আল্লাহ রাসূল বিচক্ষণতার সাথে ব্যবসা পরিচালনা করতেছিলেন। ব্যবসা পরিচালনার অবস্থান দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মুক্ত দাসী, সে যখন জানতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার আমানতদারিতা এবং বিচক্ষণতা, ন্যায় নিষ্ঠা, এই সম্পর্কে যখন অবগত হলেন, খাদিজাকে জানাইলেন। খাদিজা তার ব্যবসার দায়িত্ব দিলেন, দ্বিগুণ লাভে তার ব্যবসায় সফলতা এনে দিল। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 40 বছর বয়সে, আল্লাহ রাসূলের 25 বছর বয়সে তার বিবাহর প্রস্তাব দিলেন। চাচা আবু তালেব তার মহরণা আদায় করলেন এবং খুতবা পাঠ করলেন। খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ রাসূল 25 বছর বয়সে 40 বছরের খাদিজার সাথে আল্লাহ রাসূল সর্বপ্রথম বিবাহে আবদ্ধ হলেন। আল্লাহ রাসূলের বৈবাহিক জীবন শুরু হলো। আল্লাহ রাসূল যখন 35 বছর বয়স,
ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক অবস্থা ভয়াবহতা দেখে তিনি একটি সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। যেই সংগঠন ছিল এটার উপরে যে কোনো অন্যায় করা চলবে না, গরিবের উপরে কোনো অন্যায় চলবে না, কোনো শক্তিশালী দুর্বলের উপরে অত্যাচার করতে পারবে না, কেউ কারো আমানত নষ্ট করতে পারবে না। আমাদের দেশে কোনো ব্যক্তি যদি ব্যবসার উদ্দেশ্যে আসে, সে আমাদের মেহমানের মেহমানদারি করতে হবে, মুসাফিরদের খাবারের ব্যবস্থা করতে হবে। এরকম কিছু নিয়ম আর শৃঙ্খলা তিনি নবুয়ত প্রাপ্তির আগেই তৈরি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৫ বছর পরে আল্লাহ রাসূল ধীরে ধীরে স্বপ্ন দেখতে শুরু করলেন, নবুয়তের স্বপ্ন দেখলেন, একের পর এক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখতে দেখতে আল্লাহ রাসূল গারে হেরাই নির্জনতা অবলম্বন করলেন। ৪০ দিন তিনি নির্জনতা অবলম্বন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাসূলকে বুকে জড়ায় ধরে আবার একটা চাপ দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার আবার বুকে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আমি পড়ছি ওই প্রভুর নামে যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভয়াবহতার কারণে আল্লাহ রাসূল অনেক ভয় পেয়ে গেলেন, দৌড় দিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি পোশাক পরে দাও, আমাকে শীত লাগছে, আমাকে ঠান্ডা লাগছে, ভয় পেয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভয়াবহ অবস্থা দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি করে তাকে কম্বল জড়িয়ে দিলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, বাবু বদিউল ওহি, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি যেন ভয় পাচ্ছি, আমার জীবন যেন চলে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার প্রিয় স্বামী, অবশ্যই আপনার ব্যাপারে কোনো ভুল, আপনার ব্যাপারে কোনো শয়তান চক্রান্ত করতে পারবে না। ইন্নাকা লা তাসিলুর রেহমা, কেন আপনি অসহায়দের, আপনি আত্মীয়তা সম্পর্ক রাখেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন, আপনি নিঃস্ব লোকদেরকে সাহায্য করেন, আপনি অতিথি আপ্যায়ন করেন, নিশ্চয় আপনার প্রতি আল্লাহর রহমত রয়েছে। আপনার ব্যাপারে কোনো শয়তান কখনো চক্রান্ত করতে পারবে না। প্রিয় ভাই, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন ওয়াকিলের কাছে, এক পাদ্রীর কাছে, রাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের জীবনের এই সমস্ত ঘটনাগুলো তার কাছে খুলে বললেন। তিনি ছিলেন ইহুদি আলেম, তিনি প্রমাণ পেয়ে গেলেন ইনি হবেন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, এই জিবরাইল, যে জিবরাইল মুসার কাছে এসেছিল, যে জিবরাইল ঈসার কাছে এসেছিল, সেই জিবরাইল মুহাম্মাদের কাছে এসেছে। এই প্রকাশ তখন তিনি করলেন। আল্লাহ রাসূলও তিনি বুঝতে পারলেন আমি নবী হয়ে গিয়েছি। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্ত পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। আমরা এই আলোচনা থেকে সারমর্ম আমি দুইটি কথা বলি। আমরা বলি, এক নম্বর কথা হলো, আমরা শিশু মুহাম্মদকে অনুসরণ করি, কিশোর মুহাম্মদকে অনুসরণ করি, তাহলে আমরা জীবনের শ্রেষ্ঠ কিশোর হতে পারবো। দুনিয়ার কোনো মানুষকে অনুসরণ করলে শ্রেষ্ঠ কিশোর হতে পারবো না, শ্রেষ্ঠ যুবক হতে পারবো না। আমি যদি আমার উদ্দারিতের সাথে ব্যবসা পরিচালনা করতে চাই, রাসূলের ব্যবসায়ী জীবন অনুসরণ করি। আমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমি যদি সমাজ পরিচালনা করতে চাই, রাসূলের জীবনকে অনুসরণ করি, সমাজের বুকে আমিও শ্রেষ্ঠ মানব হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে রাসূলের জীবনী আলোচনা
করার তৌফিক দান করুক এবং তার আদর্শ নিয়ে জীবনে পরিচালনা করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নবুয়ত প্রাপ্তির পর থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব এই রবিউল আউয়াল মাসে পুরা মাস ব্যাপী আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ।